আমার ছেলের যখন ৫ বছর বয়স, তখন আমি সংসার ছেড়ে চলে যাই। কারণ আমার স্বামী এত অত্যাচার করত যে সহ্য করতে পারতাম না। আমার ওইটুকু ছেলে আমাকে বলতো, "মা, আমাকে নিয়ে তুমি অন্য কোথাও চলো। বাবা তোমাকে খুব মারে। আমার ভালো লাগে না দেখতে।" আমার ছেলের কথা শুনে বুকটা কেঁদে উঠত। চোখের জল ফেলতে ফেলতে বলতাম, "বাবা, কোথায় যাব বল? টাকা কোথায় পাবো যে সেখানে গিয়ে থাকবো তুই আর আমি?" ও তখন আমাকে জড়িয়ে ধরতো, আর কিছু বলতে পারতো না। একদিন রাতে আমার স্বামী বাড়ি এসে আমাকে খুব মারে। এত মার মারে যে আমার একটা হাত যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। মোটা লাঠি নিয়ে হাতে মেরেছিল। তখনই আমার মনে হয়েছিল এই মানুষটার কাছে আর থাকা যাবে না। কিন্তু আমার বাচ্চা ঘুমাচ্ছে, তাকে আমি নিয়ে যাব কি করে? যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি। এইরকম অবস্থায় বাচ্চাটাকে কোনো মতে টেনে তুললাম এক হাতে, নিয়ে চলে যাব বলে। কিন্তু আমার স্বামী তাকে দিল না আমার কাছে। আমার হাত থেকে ছাড়িয়ে নিল তাকে। বাচ্চা আমার কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে আমার সঙ্গে যাবে বলে। তারপর আমাকে টেনে নিয়ে দরজার বাইরে বের করে দিল। সেই দিন ভাবলাম আর এই বাড়িতে থাকবো না। যেখানে দু চোখ চাই চলে যাব। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওই রাতে। কাছাকাছি কোথাও একটা রাতটা পার করে নিলাম। সকাল হতেই আর বাড়িমুখো হতে ইচ্ছে হলো না। কিন্তু ছেলেটার জন্য বড্ড কষ্ট হচ্ছিল। ওকে ছেড়ে কোথায় যাব? তখন মনে হলো একবার ঘুরে আসি। কিন্তু বাড়িতে দেখি তালা দেওয়া। আমার বাচ্চাটা ওখানে নেই, ওর বাবাও নেই। সবার কাছে জিজ্ঞেস করলাম। সবাই বলল, সকালবেলা তো দাদা বেরিয়ে গেছে তোমার ছেলেটাকে নিয়ে। আমি বললাম, কোথায় গো? বলল, জানি না তো। তোমার বর কি কাউকে কিছু বলে? সে কারোর সঙ্গে কথাই বলে না। আমি তখন তাদেরকে না পেয়ে চলে গেলাম। যেদিকে দু চোখ যায় হাঁটতে লাগলাম। এইরকম ভাবে হাতটা নিয়ে ঘুরতে ঘুরতে একটা সরকারি হাসপাতালে গেলাম হাতটা দেখানোর জন্য। তারা হাতটাকে একটু ব্যান্ডেজ করে দিল। তারা হাতটাকে ব্যান্ডেজ করে দিয়ে বলল, এই হাতটাতে চাপ দেবে না, কোনো ভারী কিছু বইবে না। আমি সেখান থেকে আবার চলে গেলাম। কোথায় যাব জানি না। এদিকে ছেলেটার জন্য প্রাণটা ছটফট করছে। কলকাতার একটা ফুটপাতে রয়ে গেলাম। সেখানে দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। ছেলে আমার 10 বছরের হয়ে গেছে। 5 বছর তাকে চোখে দেখিনি। খুব কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় একবার যাই, গিয়ে দেখে আসি। কিন্তু গেলে যে আমাকে আর ঘরে উঠতে দেবে না, সেই ভেবে আর যাই না। তারপর আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করলো। আরো 10টা বছর কেটে গেল। আমি শুধু আমার ছেলের জন্মদিনের হিসেব করি। আজ কতগুলো জন্মদিন আমি তার পাশে নেই। সে হয়তো আমার জন্য কত কেঁদেছিল। এখন হয়তো আর কাঁদে না। এখন হয়তো সে আমাকে ভুলেই গেছে। একদিন হঠাৎ আমার মনে হলো, না, আমি একবার যাই বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি আমার ছেলেটা কত বড় হলো। এতদিন পরে যাচ্ছি, আমাকে কি আর তাড়িয়ে দেবে আমার স্বামী? এই ভেবে আমি বাড়িতে আসলাম। পাড়ার মধ্যে ঢুকতে না ঢুকতে সবাই বলল, এতদিন কোথায় ছিলি রে? আমি কিছু না বলে শুধু জিজ্ঞেস করতাম, আমার ছেলে আছে বাড়িতে? ও কত বড় হয়েছে গো? সবাই বলল, যা না দেখ, বাড়িতেই আছে, অনেক বড় হয়ে গেছে তোর ছেলে। বাড়িতে ঢুকবো এমন সময় আমার স্বামী দরজা দিয়ে বেরোচ্ছে। আমাকে হঠাৎ দেখে চমকে উঠল। বলল, এ কি তুমি? এত বছর কোথায় ছিলে? আমি তখন ভাবলাম হয়তো আমাকে ঘরে ঢুকতে দেবে না।
আমি সঙ্গে সঙ্গে তার পা দুটো ধরে বসে পড়লাম। প্রচুর কান্নাকাটি শুরু করলাম। বললাম, একবার আমার ছেলেটার সঙ্গে দেখা করতে দাও, তারপর আমি চলে যাব। আমার স্বামী আমাকে ধরে তুলে বলল, কোথায় যাবে? তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে, চলে এসো ভিতরে। আমার স্বামী যে আমাকে এত সুন্দরভাবে ডাকবে এটা আমি ভাবিনি। আমি ঘরে গেলাম, দেখলাম একটা সুপুরুষ বিছানায় শুয়ে আছে। ২০-২১ বছর বয়স। এত সুন্দর দেখতে, এত সুন্দর গায়ের রং। আমি বললাম, এটা কে? আমার স্বামী বলল, নিজের ছেলেকে চিনতে পারছো না? আমি বললাম, আমার ছেলে এত বড় হয়ে গেছে? তারপর আমি ওর পায়ের ধারে গিয়ে বসলাম। ওর পায়ে হাত দিতেই ওর ঘুমটা ভেঙে যায়। ও চমকে উঠে বলল, কে? ওর বাবা বলল, দেখ তো তুই চিনতে পারিস কি? ও আমার ছবি সবসময় দেখতো। আমার স্বামী আমাকে বলল, সবসময় ফোনে আমার ছবি দেখতো আর কাঁদতো। তাই ও আমাকে চিনতে খুব বেশি দেরি করেনি। এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি এতদিন কোথায় ছিলে? বাবা তোমাকে কত খুঁজেছে জানো? আমি বললাম, তাই? বলল, হ্যাঁ। তুমি যে রাতে চলে গেলে বাবা তোমাকে বের করে দিল। বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছে। বাবা ভেবেছে তুমি কাছে পিঠে কোথাও আছো, আবার চলে আসবে। কিন্তু ভোর হতে না হতেই বাবা যখন দেখলো তুমি আসোনি, তখন বাবা আমাকে নিয়ে ঘরে তালা চাবি দিয়ে চলে যায় তোমাকে খুঁজতে। আমি বললাম, আমি তো এসেছিলাম সকালবেলা তোকে দেখতে, কিন্তু এসে দেখি তালা দেওয়া। আমার স্বামী বলল, সবাই বলেছিল আমাকে, তারপরও আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আজ ১০-১৫ বছর তোমার কোনো খোঁজ পেলাম না। আমার ছেলে আমাকে বলল, মা, তুমি আর আমাদের ছেড়ে যাবে না তো? আমি আমার স্বামীর দিকে তাকালাম। আমার স্বামী বলল, দয়া করে আর যেও না। আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। আমি আমার পাপের সাজা পেয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করো। এত বছর পর আমি আমার সংসার ফিরে পেয়ে কত যে খুশি হয়েছি, আমার ছেলেকে কাছে পেয়ে কত যে শান্তি পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আমার স্বামী সন্তানকে নিয়ে আবার শান্তিতে সংসার করতে শুরু করলাম। কলমে ও কণ্ঠে, সোমা।